হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা কি করব, কেমিক্যাল বন্ডিংয়ে আমাদের এবার থার্ড ভিডিও চলে এসেছে। তো আমরা থার্ড টাইম স্টাডি করছি কেমিক্যাল বন্ডিং। বেশ কিছুটা আইডিয়া আমাদের অলরেডি হয়ে গেছে। সো এই থার্ড ভিডিওতে আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো এই যে ফর্মেশন অফ ডিফারেন্ট টাইপস অফ আয়নিক বন্ডিং। আমরা আয়নিক বন্ডিং সম্বন্ধে ডেফিনেটলি জেনেছি। আয়নিক বন্ড কোন জিনিস, যেখানে মেটাল এবং নন মেটাল কম্বাইন করে, মেটাল ইলেকট্রন লুজ করে, নন মেটাল ইলেকট্রন গেইন করে, এবং তার ফলে কি হয়, একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়। তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হয় সেটাকে আমরা আয়নিক বন্ড বলি। এটা কিন্তু আমাদের অলরেডি পড়া রয়েছে। আমি জাস্ট তোমাদের এটা আরেকবার বললাম। তার বেসিক কারণটা হলো তোমাদের এটা মনে আছে কিনা সেটা তোমাদের নিজেদের চেক করার জন্য, ঠিক আছে? যদি না মনে থাকে জাস্ট একটু প্রিভিয়াস নোটসগুলো দেখে নাও। আশা করি তোমরা সবাই নোটস নিয়েছো। এবং চলো এগিয়ে চলি। আমরা এবার ডায়াগ্রামের জায়গাটাতে আমরা নিজেদের প্রস্তুত করব। চলো। সো চলো এইবার দেখো আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছিল আমরা ডায়াগ্রামগুলো ড্র করব বিভিন্ন টাইপের আয়নিক কম্পাউন্ডসে। প্রথমে আমরা জেনে নেবো আমাদের সিলেবাসে কোন কোন ডায়াগ্রাম আছে। আমি আইসিএসসি বোর্ডসের সিলেবাসটাকে নিচ্ছি, বাট বেসিক্যালি তুমি অন্য কোনো ডায়াগ্রামও যদি ড্র করতে চাও তাহলে আরামসে ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তিনটে বেসিক্যালি যে তিনটে সিলেবাসে রয়েছে আইসিএসসি বোর্ডে সেই তিনটে নিচ্ছি, ঠিক আছে? চলো সেই তিনটের মধ্যে সবার প্রথমে আমরা যার ডায়াগ্রাম করব সেটা হলো NaCl। এটা ছাড়া আমাদের সিলেবাসে আছে MgCl2, আর এটা ছাড়া আছে CaO, ঠিক আছে? এই তিনটে ডায়াগ্রাম যদি মোটামুটি করো তাহলে অন্যগুলো তোমরা পারবে, কোনো এটার মধ্যে খুব একটা হাইফাই কিছু জিনিস নেই। যাই হোক, প্রথমেই আমরা ডায়াগ্রামে যাব না, চিন্তা করার কোনো কারণ নেই। ডায়াগ্রামের আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। কীরকম? যেমনি আমরা অলরেডি জানি মেটাল এবং নন মেটাল মিলে আয়নিক বন্ড হয়। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে কোনটা বেস্ট মেটাল, তাহলে মনে রাখবে সিজিয়াম ইজ কনসিডার্ড টু বি মোস্ট মেটালিক। সিজিয়াম, CS লেখো, সিজিয়াম। ছোটোবেলা আমি এটাকে কেজিয়াম বলতাম, বড় হয়ে গেছি তো প্রোনাউন্সিয়েশনটা ঠিক করেছি, সিজিয়াম করেছি। আর বেস্ট নন মেটাল হলো ফ্লুরিন, ঠিক আছে? তো বেস্ট মেটাল আর বেস্ট নন মেটাল দুজন মিলে তৈরি করে সিজিয়াম ফ্লুরাইড, এবং এটা হলো আমাদের বেস্ট আয়নিক কম্পাউন্ড অথবা মোস্ট স্টেবল আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আসলে তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে? আশা করি কোনো আপত্তি নেই, আমরা এগোতে পারি। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এই যে ড্রয়িং করবে, ড্রয়িংয়ের কিছু দুটো টাইপের ড্রয়িং অ্যাকচুয়ালি থাকবে তোমাদের। একটা হলো অরবিট ডায়াগ্রাম, আর একটা হলো লিউইস ডট ডায়াগ্রাম। এই লিউইস ডট ডায়াগ্রামটা কিন্তু নতুন। তো এই লিউইস ডট ডায়াগ্রামটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। লিউইস সিম্বল বলে একটা জিনিস আছে, লিউইস সিম্বল। তো সেটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। দেখো, নর্মালি ধরো তুমি নিলে সোডিয়াম, ঠিক আছে? তো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 2,8,1। এবার যদি এটার তোমাকে ডায়াগ্রাম আঁকতে বলে অ্যাটমের, তাহলে তুমি কীরকম আঁকবে? তুমি এখানে একটা নিউক্লিয়াস আঁকবে, তাই তো? নিউক্লিয়াস আঁকবে, তারপরে একটা অরবিট দেবে, তারপরে দুটো অরবিট দেবে, তারপরে তিনটে অরবিট দেবে। সো বেসিক্যালি এটা করতে গেলে অনেকটা টাইম লাগে। তাই জন্য লিউইস কী করেছিল, একটা সিম্বলজি আমাদের দিয়ে গেছিলো যেটাতে অনেক তাড়াতাড়ি এটা করা যাবে। সেটা কীরকম? এই সোডিয়ামের জন্য সিম্পল তুমি Na লিখবে, ঠিক আছে? লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা। সেই লাস্ট অরবিটের একটা ইলেকট্রন তুমি বসিয়ে দেবে, ব্যাস, এরকম ডট। তাহলে এরকম যদি অন্য কিছু দেয় তখন আমরা কি করবো? চলো আর একটা এক্সাম্পল নিই, ধরো ক্লোরিন নিলাম। সো ক্লোরিনের দেখো কটা ইলেকট্রন হয়? 17 ইলেকট্রনস হয়। সো ক্লোরিনের তাহলে হবে 2, 8, 7, তাই তো? তাহলে ক্লোরিনের লিউইস ডট কী হবে? অরবিট ডায়াগ্রাম আঁকতে গেলে কিন্তু নিউক্লিয়াস দেখাতে হবে, তার মধ্যে তোমার অরবিটগুলো দেখাতে হবে, এবং প্রতিটা অরবিটে ইলেকট্রন ভরতে হবে। কিন্তু যদি আমি শুধুমাত্র লিউইস ডট দেখাই, এরকম Cl লিখবে, লাস্ট অরবিটে দেখো 7টা ইলেকট্রন আছে, তো 7টা ইলেকট্রন লিখবে এরকম, ব্যাস হয়ে গেল। এগুলোকে বলা হয় লিউইস সিম্বলজি। সো আমরা দুটো ডায়াগ্রামই করব, কারণ কি এক্ষুনি তুমি প্রথমেই লিউইস যাওয়াটা অনেকে অ্যাকসেপ্ট করে না, বলে তুমি অরবিট ডায়াগ্রাম আঁকো। সো বেসিক্যালি অনেক স্কুলে লিউইস ডায়াগ্রাম না চেয়ে অরবিট ডায়াগ্রামে চেয়ে বসে। যদিও লিউইস ডায়াগ্রাম চাইলে আমাদেরও সুবিধা, তাদেরও সুবিধা, বাট ঠিক আছে, আমরা দুটোই শিখবো, কোনো অসুবিধা কিছু নেই। তো চলো
সবার আগে আমরা শিখব ফরমেশন অফ NaCl। তো ভালো করে দেখবে কিভাবে দেখাতে হবে, এবং পারফেক্টলি ওভাবে যদি দেখাও কোনো অসুবিধা হবে না, তুমি পুরো নম্বরটা পাবে। তো এটা ভালো করে একটুখানি আমার সাথে সাথে করবে। আমরা এবার পড়তে চলেছি ফরমেশন অফ NaCl। ঠিক আছে, সো সোডিয়াম প্রথমে লিখবে, প্রথমে একটা নিজের মতো কিছু কাজ করে নেবে, এটাতে কোনো ক্ষতির কিছু নেই, পরীক্ষার খাতাতেও করতে পারো। তোমরা জানো সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকে, এরকমভাবে নিচে কী লিখবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে। তুমি এটা থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো সোডিয়াম এখানে একটা ইলেকট্রন হারাবে, হারিয়ে এখানে তৈরি করবে সোডিয়াম প্লাস, এবং তার মানে এটা হবে 2,8। ঠিক আছে, ক্লিয়ার? কেন 2,8 হচ্ছে? বিকজ ইট ইজ অ্যান অক্টেট। তাহলে এখানে কী পাচ্ছ তুমি? অক্টেট পাচ্ছ, মানে কি পাচ্ছ? স্টেবিলিটি পাচ্ছ। ঠিক আছে, তাই জন্য সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে। ক্লোরিন কি করবে? ক্লোরিন 287, এ তার মানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এবং করে কি তৈরি করবে? Cl মাইনাস। ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2,8,8। দিস ইজ এগেন অ্যান অক্টেট, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। কোন নোবেল গ্যাস কনফিগারেশন এটা? 18, মানে আর্গন, আর্গনের কনফিগারেশন নিচ্ছে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি কিসের কনফিগারেশন? আর্গনের কনফিগারেশন, আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, ক্লিয়ার হলো আমাদের সবার? লিখে ফেলেছো এটুকু? তো এখানে আমি বেসিক আইডিয়াটা পেয়ে গেলাম কি করে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হবে। এবার আমাদের অরবিট ডায়াগ্রামটা আমরা প্রথমে করব, ওটাতে টাইম বেশি লাগে, সো খুব ভালোভাবে অরবিট ডায়াগ্রামটা করব আমরা। তো সোডিয়াম, সোডিয়াম মানে 11 হলো অ্যাটমিক নাম্বার, 23 হলো মাস নাম্বার। তাহলে প্রোটন কটা? 11। নিউট্রন কটা? 23 মাইনাস 11 মানে 12। ইলেকট্রন কটা? নিউট্রাল অ্যাটম, ইলেকট্রন আর প্রোটন সেম হয়, সো 11 লিখে নিলাম। তারপরে আমি সোডিয়াম ড্র করব। ঠিক আছে, সো সোডিয়ামের প্রথমে আমি ড্র করব কি? নিউক্লিয়াস। চলো সোডিয়ামের আমি নিউক্লিয়াসটা ড্র করে ফেলি আগে। এই হলো সোডিয়ামের নিউক্লিয়াস। সোডিয়ামের নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। তো লিখবে এটা, ঠিক আছে, প্রোটন কতগুলো, নিউট্রন কতগুলো লিখবে। সো প্রোটন 11, নিউট্রন 12। এবার তোমাকে হতে পারে বইতে লেখা নেই স্যার, আমি কেন লিখবো? আরে বইতে লেখা নেই, ঠিক আছে, তুই তো তোর দিক দিয়ে কারেক্ট থাকবি না সবসময়। যদি বইতে, হ্যাঁ বইতে কারেক্টই আছে, বইতে ভুল কিছু নেই, কিন্তু তুই তো আরও কারেক্ট হতে পারিস। ঠিক আছে, সো থিঙ্ক অ্যাবভ দ্য বুকস। আচ্ছা, নেক্সট কটা অরবিট থাকবে? আমি আগে কি করবো, এটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নেবো। কী হবে? 281। অ্যাকচুয়ালি এটা আমার অলরেডি লেখা আছে, আমি কাজটা করে ফেলেছি উপরে, তাই তো? তার মানে 3টে অরবিট আছে। হলো, হলো, হয়ে গেল আমার 3টে অরবিট হয়ে গেল। এবার কী করবো? আমি ইলেকট্রন বসিয়ে দেবো। তো ফার্স্ট অরবিটে দেখ 2টো ইলেকট্রন বসে, এটা আমার ফার্স্ট অরবিট, আমি 2টো বসিয়ে দিলাম। সেকেন্ড অরবিটে 8টা, আর লাস্ট অরবিটে একটা ইলেকট্রন বসে, দেখিয়ে দিলাম। এর তলায় কিন্তু আমি অবশ্যই লিখব, কি লিখব? এর তলায় আমি অবশ্যই লিখব যে এটা সোডিয়াম অ্যাটম, এটা সোডিয়াম অ্যাটম, এবং এর ইলেকট্রনিক কনফিগারেশন 281। ঠিক আছে, অনেক সময় স্কুলগুলোতে এই জায়গাটাতে লিখতে এটাও বলে যে বিফোর কম্বিনেশন, তো এটাও লিখে দিবি, কি আছে, উপরটায় লিখে দিলি বিফোর কম্বিনেশন, এরকমভাবে বিফোর লিখে দিবি এরকম কম্বিনেশন। ঠিক আছে, ডান। এবার এগোই, পাশে আমাকে কী করতে হবে? ক্লোরিনটা বানাতে হবে। চল ক্লোরিনটা বানাই এবার। তাহলে ক্লোরিনেরও সিমিলারলি কী হবে? একটা নিউক্লিয়াস হবে। ঠিক আছে, সো ক্লোরিন সম্বন্ধে এখানে আমরা করে নিই কাজটা, যেরকম আমরা সোডিয়াম সম্বন্ধে করেছি। 1735 নর্মালি হয়, সো তার মানে এখানে 17 প্রোটন,
17 ইলেকট্রন এবং 18 নিউট্রন থাকছে, ঠিক আছে। সো এটাই আমি লিখবো এখানে যে প্রোটন ইজ ইকাল টু 17 এবং নিউট্রন ইজ ইকাল টু 18। হ্যাঁ, তুই বলতে পারিস স্যার একটা আইসোটোপও আছে 37, বেশিরভাগ যেহেতু 35 থাকে আমি 35 নিয়ে করছি, ঠিক আছে। কটা অরবিট থাকবে এখানে, আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নিই। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 17 ইলেকট্রন মানে 287, ঠিক আছে। এনিওয়েজ আমি এটা মুছে দিচ্ছি, আমার এখানে জায়গা কম হয়ে যাবে নালে। একটা অরবিট, দুটো অরবিট, তিনটে অরবিট। চল ইলেকট্রন ভর আগে। ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন, তারপরের অরবিটে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর লাস্ট অরবিটে সাতটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ঠিক আছে। সো দেখ এখানকার যে এই যে লাস্ট ইলেকট্রনটা, আমরা জানি সোডিয়াম কি করবে, ইলেকট্রনকে ডোনেট করে দেবে। এই ইলেকট্রনটা কে নেবে, ক্লোরিন নেবে, ঠিক আছে। এই হলো আমি ডোনেশনটা দেখালাম, ঠিক আছে। আচ্ছা এখানে অবশ্যই লিখতে হবে আমাকে এটা কি, এটা ক্লোরিন অ্যাটম এবং এটার ইলেকট্রনিক কনফিগারেশন 287, ঠিক আছে। এবার এটা থেকে আমি কি পাবো, এবার আমার নতুন নতুন জিনিস তৈরি হবে। যেরকম দেখ সোডিয়ামটা যদি দেখি এবার প্রথমে, নিউক্লিয়াস তো কোনো চেঞ্জ হচ্ছে না, নিউক্লিয়াস যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। প্রোটন ইজ ইকাল টু 11, নিউট্রন ইজ ইকাল টু 12, ঠিক আছে। কিন্তু এখানে লাস্ট অরবিটে আর কিছু পড়েই থাকবে না, কারণ লাস্ট অরবিটে একটা ইলেকট্রন ছিল সেটা সে দিয়ে দিয়েছে। তাহলে এখানে শুধু দুটো অরবিট আঁকবি, একটা অরবিট, দুটো অরবিট, ঠিক আছে। এটাতে কিন্তু তিনটে অরবিটই থাকবে। সো এটাও করে ফেলি, তারপরে যা ইলেকট্রন ভরার ভরে দিচ্ছি। প্রোটন কটা, 17, নিউট্রন কটা, 18, ঠিক আছে। একটা, দুটো, তিনটে। এবার প্রথমে আমরা ইলেকট্রন ভরি। প্রথম অরবিটে এটা কি থাকবে, দুটো ইলেকট্রন থাকবে, আর সেকেন্ড অরবিটে আটটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 ইলেকট্রনস, ঠিক আছে। এটাতে ফার্স্ট অরবিটে দুটো, তারপরের অরবিটে আটটা, আর লাস্ট অরবিটে অ্যাকচুয়ালি নর্মালি কী ছিল, ক্লোরিনের 7টা ইলেকট্রন ছিল, বাট একটা তো নিয়ে নিয়েছে না অন্যদের থেকে, সোডিয়াম থেকে একটা নিয়েছে, তাহলে এখানেও 8টা হবে এবার। ঠিক আছে, তাহলে এবার যে জিনিসটা তৈরি হলো, দিস ইজ সোডিয়াম আয়ন, তাই না। এবার যে জিনিসটা তৈরি হলো এটা কি, এটা লিখবি Na+ আয়ন, লিখতে পারিস। ইলেকট্রনিক কনফিগারেশন 2,8, এটা কি হলো, Cl- আয়ন। ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,8, পুরো এটুকু দেখাবি, যেরকম দেখাতে বলছি এরকমই দেখাবি, কোনো সমস্যা হবে না। আচ্ছা এবার দেখ এটার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ তার মানে আমার এটার মাথায় তো একটা পজিটিভ চার্জ আসবে, যেটা তুই নিচে দেখিয়েছিস সেটা এখানেও দেখাতে হবে পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এটাতে যেহেতু একটা ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে এটার মধ্যে তৈরি হবে একটা নেগেটিভ চার্জ। সো একটা পজিটিভ চার্জ এখানে, আর এদিকে একটা নেগেটিভ চার্জ। এবার এদের মধ্যে কি তৈরি হবে, এদের মধ্যে তৈরি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা পড়েছি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জড আয়ন্স, তাই তো। তাহলে এখানে এরকম লিখে রাখবি, এখানে কী করে লিখবি, এখানটা জায়গা থাকলে এখানে লিখে দেবো। আর একটা নাম বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ওটা লিখছি, ছোট হলে হবে কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স দিয়ে কি হচ্ছে, এই অপোজিটলি চার্জ আয়ন্সগুলো একে অপরকে নিজেদের দিকে টানছে, ঠিক আছে। দিস ইজ নাথিং বাট আয়নিক বন্ড। এই কুলম্বিক ফোর্সটাই যে অ্যাট্রাকশনটা, এটাই কিন্তু আয়নিক বন্ড। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ আয়নিক বন্ড, রাইট। আর কোনো সমস্যা অ্যাটলিস্ট NaCl তো আসবে না, কি বলিস। এবং NaCl আমরা সবাই ড্র করে নিতে পারবো। এই সিমিলার সিস্টেমই তুমি MgCl2 এবং ক্যালসিয়াম অক্সাইডে ড্র করবে।
এবার ডেফিনেটলি তোদের মনে একটা কোশ্চেন আসছে, স্যার NaCl তো করিয়ে দিলে, কিন্তু NaCl এর লিউইস ডট তো করালে না। আরে করাবো, এবং এটা এতটাই সোজা তোদের একদম চুটকিতে হয়ে যাবে। এবার কিন্তু এক লাইনের খেলা। কীরকম দেখ, করি লিউইস ডট, তাই তো? কী করবো আমরা এবার? লিউইস ডট ফরমেশান দেখাবো পুরো, ঠিক আছে? চল দেখাই লিউইস ডটের ফরমেশান। সো সোডিয়ামের লিউইস ডট কি? সোডিয়াম কি তলায় লিখি, সোডিয়াম কি? সোডিয়াম হলো 281, তাহলে লিউইস ডট কী হবে? এখানে একটা ডট। ক্লোরিন কি? ক্লোরিন আমরা জানি 287, তাহলে এখানে দেখিয়ে দিই টক 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 টক, ঠিক আছে? এই ইলেকট্রনটাই কিন্তু ভালো করে দেখবি, এই ইলেকট্রনটা কি হচ্ছে? এখানে ডোনেট হচ্ছে, এটা আমি দেখিয়ে দিলাম। করার পরে কি তৈরি হচ্ছে? এখানটাতে তৈরি হচ্ছে, দেখো এই যে এনএটা, এটার কিন্তু লাস্ট অরবিটে আর কিচ্ছু থাকছে না, সো দিস উইল বি প্লাস, ঠিক আছে? এই ক্ষেত্রে আর লাস্ট অরবিট দেখানোর কোনো দরকার নেই, এরকম দেখিয়ে দিতে পারো, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। আচ্ছা, নেক্সট তুমি কি করবে? নেক্সট ক্লোরিনটা দেখাবে। দেখো ক্লোরিনে কিন্তু অবশ্যই লাস্ট অরবিটে এখন 8টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ 8টা আমাকে দেখাতে হবে। এই নেগেটিভ চার্জটা মাথায় দেখা, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের কাছে। এবার দেখ, এভাবেই দেখিয়ে রেখে দিবি। অনেক সময়তে বইতে লেখা থাকে অর NaCl, এটা আমি তোদের লিখতে মানা করব। কেন? কেন কি আয়নিক বন্ড ইজ বেসিক্যালি চার্জড আয়ন্স টুগেদার, তো দিস স্পেসিফিক্যালি শোজ হাউ অ্যান আয়নিক কম্পাউন্ড লুকস লাইক। তো এভাবেই দেখাবি, তাহলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছিস লুইস ডট করতে কতটা কম সময় লাগে। তো যদি পরীক্ষায় লিউইস ডট দেয়, ওয়েল অ্যান্ড গুড, প্র্যাকটিস রাখবি লিউইস ডটের, কারণ কি আমি আরও দুটো লিউইস ডট প্র্যাকটিস করাবো, CaO এবং MgCl2, তাতে তোদের অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে। বাট অরবিট ডায়াগ্রাম আমার যদি খুব ভুল না হয়, ক্লাস 7-8এও তোরা করেছিস, অরবিট ডায়াগ্রামের ক্ষেত্রে MgCl2 এবং CaO এই দুটো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? অরবিট স্ট্রাকচার, তাহলে হোমওয়ার্ক লেখো। একটা ইন্টারমিডিয়েট হোমওয়ার্ক দিচ্ছি, কি? অরবিট স্ট্রাকচার, অরবিট স্ট্রাকচারাল ডায়াগ্রাম অফ কিসের কিসের? MgCl2 অ্যান্ড CaO। তাহলে এটা তোমরা করবে, ঠিক আছে? বাট আমার ক্লাস এখনও শেষ হয়নি, সেটা নিয়ে টেনশন নেই তোমাদের। আমার এখনও কিছু বলার আছে তোমাদের। কি বলার আছে? এখনও কিন্তু আমাদের CaO এবং MgCl2 এই দুটোর আমাকে লিউইস ডটটা কিন্তু কমপ্লিট করতে হবে। চলো আরামসে করব। তাহলে আমরা কি শিখবো এবার? লিউইস ডট স্ট্রাকচার অফ MgCl2, চলো করা যাক। দেখো Mg আর দুটো Cl এখানে, তাহলে এখানে দুটো Cl এর গল্প আছে, একটা না। তাহলে প্রথমে তুমি শুধু Mgটা লেখো। Mgর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? Mgর দেখো 12টা ইলেকট্রন আছে, আমাদের সবার জানা। সো 2,8,2, তাহলে এখানে কি করবে? শুধু একটা আর দুটো ডট দেবে, ঠিক আছে? এখানে কটা ক্লোরিন আছে? দুটো ক্লোরিন। MgCl2 মানে দুটো ক্লোরিন, তাহলে এখানে তুমি কি করবে? প্লাস, ভালো করে দেখবে, ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, ঠিক আছে? এখানে লিখতে পারো Mg ইজ ইকাল টু, এটা এখানে নিচে একটা জায়গায় লিখলেই হবে, ক্লোরিন ইজ ইকাল টু 287। তো সেখানে তুমি 7টা করে ইলেকট্রন দেখিয়ে দাও ক্লোরিনে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে তুমি কি করবে? ডেফিনেটলি Mg দুটো ইলেকট্রন ছাড়বে, সো তার মধ্যে একটা ইলেকট্রন যাবে এই ক্লোরিনে এবং একটা ইলেকট্রন যাবে এই ক্লোরিনে, ঠিক এইভাবে দেখাতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে লেট আস সি হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। একদম ইজি, দেখো এবার আমরা প্রোডাক্টটা ড্র করব। এখানে কি হবে? এখানে বলবে তুমি দুটোই তো Mg নেই স্যার, দুটো ইলেকট্রন ছিল, সরি দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রনই তুমি দিয়ে দিয়েছো ক্লোরিনকে, তাহলে তুমি এখানে শুধু Mg লেখো। আচ্ছা, তোমাদের কথা অনুযায়ী আমি এখানে শুধু Mg লিখছি।
কোনো অরবিট দেখানো দরকার নেই, কারণ লাস্ট অরবিট পুরো উড়ে গেছে এটার। বাইরে লিখবে 2+। এবার এখানে কটা Cl মাইনাস আছে ভাবো, এখানে কটা Cl মাইনাস আছে? দুটো Cl মাইনাস আছে। দুভাবে লিখতে পারো, একটা হলো দুটো Cl মাইনাস আলাদা করে লেখো, অথবা সিম্পল এখানে 2 দিয়ে দাও, Cl করো, Cl এ 8টা দাও এবার, কারণ 7টা ছিল আর একটা কে দিচ্ছে Mg থেকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা মাইনাস দিয়ে দাও। সো দ্যাটস ইট, ফরমেশন অফ MgCl2। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই ফরমেশন অফ MgCl2। তোমাদের বোধহয় একটা জায়গা দেখতে পাচ্ছ না, আমি একটুখানি এক্সটেন্ড করে দিলাম। সো এবার আর দেখতে অসুবিধা হবে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো। সো ফরমেশন অফ MgCl2 শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার। সবাইকে কিন্তু আমার সাথে করতে হবে, না করলে কিন্তু তুমি ফিলটা পাবে না, আর আলটিমেটলি তুমি করতে পারবে না। সত্যি কথা বলতে একসাথে যদি ঠিক করে করো, তোমাকে আর খুব একটা প্র্যাকটিস করতে হবে না, আর একবার যদি পরীক্ষার আগে প্র্যাকটিস করো, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। কিপ ইউর নোটস ইনট্যাক্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ইন কেস অফ কেমিস্ট্রি। আই উইল সে নোটস আর ভেরি ইম্পর্ট্যান্ট। টিচারের যেখানেই পড়ো না কেন, তার নোটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। চলো তারপরে এগোই আমরা। MgCl2 হয়ে গেছে, তাই তো। এবার আমরা কি করব, এবার আমরা করব, চলো লিউইস ডট অফ ডট ফর CaO। চলো তাহলে CaO-তে কে আছে? ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 20টা ইলেকট্রন, 2 8 8 2। এটা আগে লিখে দাও, ঠিক আছে, 2 8 8 2। তাহলে এখানে লাস্ট অরবিটে দুটো আছে, দেখিয়ে দিলাম। প্লাস অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন 2,6। ঠিক আছে, তাহলে কি তৈরি হচ্ছে? লেটস সি দিস। ক্যালসিয়াম তুমি কি বলবে? স্যার একটা অরবিট লাস্ট অরবিট ছিল, তুমি কি করেছো, তুমি সেটা থেকে ইলেকট্রন তুলে বার করে দিয়েছো, তাহলে এখানে তুমি কিচ্ছু লিখবে না, শুধু উপরে দুটো ইলেকট্রন নিয়েছো, তাই জন্য 2+ লিখে দাও। আমি লিখে দিয়েছি। অক্সিজেন কি করবে? তো তুমি বলবে, তুমি যা বলবে তাই করবো আমি। বলবে স্যার অক্সিজেনের তো লাস্ট অরবিট এবার 8টা হয়ে গেছে, 8টা দেখাও। 8টা দেখালাম, এবং যেহেতু এ দুটো ইলেকট্রন নিয়েছে তাই জন্য এখানে হবে 2-। দ্যাটস ইট, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল আমার, ঠিক আছে। একদম লিউইস ডট স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড রেডি হয়ে গেল। সবাই লিখছো তো? আলটিমেটলি আমি বারে বারে তোমাদের এটাই রিমাইন্ড করবো যে সবাই লিখছো কি না, কারণ লেখাটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের লিখতে হবে এবং একসাথে করতে হবে। তাহলে দেখো আমরা তিনটে ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড, তাদের লিউইস ডট আমাদের হয়ে গেল। এখানে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা আমাদের ডিসকাস করতে হবে। এই যে আয়নিক বন্ডিং ফর্মেশন হলো অথবা আয়নিক কম্পাউন্ড ফর্মেশন হলো, সেখানে দুটো প্রসেস কাজ করে। দেখো আমি তিনটে কেসেই দেখাবো এখানে। আমরা যখন NaCl করেছি, তখন আমরা বেসিক্যালি কি করেছি? Na লস্ট 1 ইলেকট্রন, লিখবে কিন্তু আমার সাথে সাথে, গেভস হোয়াট? Na+, রাইট। এখানে কিন্তু কি হয়েছে দেখো, এখানে দেয়ার ইজ লস অফ ইলেকট্রন, আর যদি লস অফ ইলেকট্রন হয় তাহলে তোমাদের কি শিখিয়েছি? দিস ইজ অক্সিডেশন, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ইন কেমিস্ট্রি, প্রথম থেকেই যদি ঠিক করে করা থাকে এটা প্রচণ্ড বেনিফিট দেবে তোমাদের পরের দিকে। নেক্সট হচ্ছে Cl, +1 ইলেকট্রন হয়ে যাচ্ছে Cl-, দিস ইজ গেন অফ ইলেকট্রন, দিস ইজ রিডাকশন, ঠিক আছে। একটা হলো অক্সিডেশন আর একটা কি? রিডাকশন। সো এই যে প্রসেসটা দিয়ে আয়নিক কম্পাউন্ড তৈরি হলো, এখানে অক্সিডেশনও হয় রিডাকশনও হয়, তাহলে আয়নিক বন্ড ফর্মেশনকে আমি কি বলতে পারি? আয়নিক বন্ড ফর্মেশন
এই জিনিসটাকে তুমি আরামসে বলতে পারো ইটস এ রিডক্স প্রসেস। যাতে যদি কোশ্চেন করে কোনো সময় যে হাউ ক্যান উই সে দ্যাট আয়নিক বন্ড ফর্মেশন ইজ এ রিডক্স প্রসেস, NaCl এর এই এক্সাম্পলটা দিয়ে খুব সুন্দরভাবে ঠিক যেটুকু লিখেছি সেটুকু লিখতে পারো। লেখার পরে জাস্ট একটা দেয়ারফর চিহ্ন দিয়ে এটা লিখে দেবে, ব্যাস হয়ে গেল, তোমার কাজ শেষ। একইভাবে তোমরা CaO এবং MgCl2কে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর একটা জিনিস করবো এবার আমরা, এই রিডাকশান এবং অক্সিডেশনের উপরে আমরা 3টে কোশ্চেন নেব। এখানে বলছে ডিভাইড, কোশ্চেনটা লিখি আগে, ঠিক আছে। ডিভাইড দ্য ফলোয়িং রিডক্স রিয়াকশান ইন্টু অক্সিডেশন অ্যান্ড রিডাকশান হাফ। Divide the following redox reaction oxidation and reduction halves। খুব সোজা জিনিস, এমনভাবে শিখিয়ে দেবো তোমাদের কোনো প্রবলেমই হবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। একদম এই জিনিসটা থেকে অনেক কোশ্চেন পাবে, but I can assure you there will be absolutely zero problems after 5 minutes. I'll take 5 minutes of your very precious time at this moment, ঠিক আছে। 5 মিনিট নেব তোমাদের থেকে। দেখো আমি প্রথম কোশ্চেনটা নিচ্ছি, জিঙ্ক প্লাস Pb2 প্লাস, এখান থেকে দিচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস Pb। যেটার উপরে মাথায় যে আছে 2 প্লাস 2 প্লাস ওটা দেখার দরকার নেই, যার মাথায় কিছু নেই তার মাথায় 0 বসিয়ে দাও। চলো 0 0। যদি এটার সঙ্গে এটা কানেক্ট করো, জিঙ্কের সঙ্গে জিঙ্ক কানেক্ট করো আর লেডের সাথে লেড কানেক্ট করো, করেছো। যদি এটা বাড়ে, যদি কিছু মাথায় না থাকে তাহলে কি বসাবে 0, যদি এটা বাড়ে তাহলে এটা অক্সিডেশন, যদি এটা কমে তাহলে এটা রিডাকশন। এটা রাফে করে নিতে পারো, কারণ 9-10-এ হয়তো তোমাকে এই জিনিসটা শেখানো হয়ে থাকে না, তাই জন্য স্কুলে হয়তো কেটে দিতে পারে। তো একদম ডাইরেক্টলি বলছি পাবলিকলি, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট এটা হতে পারে। সো এটা একটা শর্টকাট মেথড, পরের দিকে গিয়ে বুঝতে পারবে এটা কেন করছো। আমি এখনও বুঝিয়ে দেবো, সেটা নিয়েও টেনশন নেই, ঠিক আছে। বাট না বুঝতে পারলেও মানে সোজা কথা কাজ মিটে যাবে, ঠিক আছে। চলো বুঝতে পারবে না কেন। চলো প্রথমে দেখো, এইটা যেহেতু লিখে নিয়েছো, এবার তুমি যদি জানতে চাও স্যার এটাকে তুমি অক্সিডেশন লিখলে কেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে মেনে নাও, আগে কিছু জাস্ট 1-2 মিনিটের জন্য মেনে নাও এটা ঠিক আছে, ঠিক আছে, মেনে নাও এটা অক্সিডেশন। তাহলে অক্সিডেশন হাফ লেখো এবার, অক্সিডেশন হাফ, ঠিক আছে। জিঙ্ক থেকে কি তৈরি হচ্ছে, একটু জায়গা ছেড়ে দেবে এদিকে, জিঙ্ক 2 প্লাস। এটা কখন হয়, যখন জিঙ্ক 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, তাই তো এগ্রি করছো সবাই। লস অফ ইলেকট্রন অক্সিডেশন এখানে লিখবে, হ্যাঁ, লস অফ ইলেকট্রন, ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা এবার দেখো, এখানে লস অফ ইলেকট্রন হলো, তাই জন্য এটা অক্সিডেশন তুমি মানছো। এটা আমি আগে থেকে এই জিনিসটা করে নিয়েছিলাম, মনে মনে এটা জানি আমি, যেটা এটা যখন কিছু নেই, এটা যখন 2 প্লাস হয়েছে তার মানে এখানে লস অফ ইলেকট্রন হয়েছে, তাহলে এটা অক্সিডেশন হবে। বারবার তোমার এইভাবে যাতে না ভাবতে হয়, তাই জন্য আমি বলে দিচ্ছি এটা 0 লিখবে, আর এটা থেকে সেটা 0 লিখবে, এবং দেখে নেবে বাড়ছে না কমছে, ব্যাস। আশা করি এবার আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যে এটা থেকে এটা অক্সিডেশন কেন বললাম সেটা আমি বুঝিয়ে দিলাম এখানে। আর একটা শর্টকাট মেথড, সেটা হচ্ছিল এটাকে 0 লিখে দেবে, লিখে এটাকে ইউজ করবে, বাড়লে অক্সিডেশন কমলে রিডাকশান। চলো তাহলে রিডাকশান হাফ কী হবে, করি আমরা রিডাকশান হাফ। তো এখানে লিখলাম আমি Pb2 প্লাস। আমি আগে থেকেই জেনে গেছি এটা রিডাকশান, তাই তো। তাহলে আগে থেকে যদি জেনে যাই এটা রিডাকশান, রিডাকশান মানে কি, অ্যাডিশন অফ ইলেকট্রনস। তাহলে এখানে সিম্পল তুমি অ্যাড করে দাও 2টো ইলেকট্রন। কেন 2টো অ্যাড করলে, 2 প্লাস আছে বলে। এবার 2 প্লাস ছিল, তার মধ্যে 2টো নেগেটিভ চার্জ অ্যাড করছো, Pb হবে না, লিখে দাও গেন অফ ইলেকট্রন, বাস হয়ে গেল, তোমার কাজ শেষ। অক্সিডেশন হাফ, রিডাকশান হাফ, এটুকুই তো বার করতে বলেছে।
5 মিনিটও মোস্ট প্রবলি নিইনি, বাট এনিওয়েজ আশা করি সবাই বুঝতে পেরেছো। আরও দুটো কোশ্চেন নেব, তাহলে আরও ক্লিয়ার হবে। জেডের আচ্ছা একটা হোমওয়ার্ক দেবো, এটা সিমিলার, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? চলো এটা হোমওয়ার্কটা অন্য কালিতে লিখি। ভিডিও পজ করেও হোমওয়ার্কটা করে নিতে পারো, এই যে জিঙ্ক প্লাস Cu2 প্লাস gives zinc 2 প্লাস Cu। এটা তুমি ভিডিও পজ করেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি পরেরটাতে যাই। পরেরটা একটু অন্য ধরনের, তাই জন্য করছি। একই টাইপের কোশ্চেন সেম। Cl2 দেখি, Cl2 প্লাস 2Br মাইনাস gives 2Cl মাইনাস প্লাস Br2। যার মাথায় কিছু থাকবে না, সেখানে আমি কি নিতে বলেছি? 0, তো 0 নিয়ে নাও। তাহলে এবার Cl এর সঙ্গে Clটা মেলাও, বলো কমেছে না বেড়েছে? 0 থেকে -1, কি বলবে তুমি? কমেছে, তাহলে এটা রিডাকশন। এটা কিন্তু স্কুলে দেখাবে না, বারংবার বলে দিচ্ছে, এই 0 জিনিসটা স্কুলে দেখাবে না, এটা রাফে করে নেবে, তারপরে তুমি যা খুশি করো। এটা -1 আছে, এটা 0 আছে, তাহলে এটা কি হবে? এটা হবে অক্সিডেশন, ঠিক আছে? এইবার আমরা কি লিখব? অক্সিডেশন হাফ। চলো, অক্সিডেশন কার হয়েছে? Br এর হয়েছে, সো 2Br মাইনাস, একটু জায়গা ছেড়ে Br2। প্রশ্ন হচ্ছে হলো এখানে তো -1 আছে, ইট ইজ অ্যান অক্সিডেশন, মানে এখানে কি হবে? লস অফ ইলেকট্রন হবে। তো তুমি বলবে কি স্যার লস অফ ইলেকট্রন? এখানে তো তাহলে স্যার একটা ইলেকট্রন লস হবে না। কটা Br আছে? 2টো আছে, তাহলে 2টো ইলেকট্রন লস হবে। যদি এখানে একটা Br থাকতো তাহলে একটা হতো, কিন্তু এখানে 2টো Br আছে, তাহলে একটা কি করে হয় বাবা? একটা অ্যাটম একটা ইলেকট্রন যদি মাইনাস থাকতো, কিন্তু এখানে 2টো রয়েছে, তাহলে 2টো লস হবে, ঠিক আছে? এবার হবে আমাদের রিডাকশন হাফ। রিডাকশন হাফে কে আছে? ক্লোরিন আছে, তারপরে কি তৈরি হচ্ছে? 2Cl মাইনাস তৈরি হচ্ছে, হলো ক্লোরিন আছে, 2Cl মাইনাস তৈরি হচ্ছে। এখানে কি হবে? তুমি বলবে স্যার এটা রিডাকশন হাফ, এটা তো গেন অফ ইলেকট্রন হবে, তাই না? গেন অফ ইলেকট্রন হবে। কটা ইলেকট্রন গেন হবে? তুমি বলবে স্যার এখানে তো একেরই চেঞ্জ আছে স্যার, মাইনাস আছে না স্যার, 2টো ক্লোরিন আছে স্যার, তাহলে 2টো ইলেকট্রন হবে, একদম পারফেক্ট। 2টো ক্লোরিন আছে, এখানে একটা থরি ক্লোরিন অ্যাটম আছে, 2টো ক্লোরিন অ্যাটম আছে, তাহলে 2টো ইলেকট্রন গুণ হবে, ঠিক আছে? হয়ে গেল আমার অক্সিডেশন রিডাকশন হাফ। আশা করি অক্সিডেশন রিডাকশন হাফ থেকে যে কোনো কোশ্চেন আসলে এবার তুমি করতে পারবে। এর সাথে আর একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দুটো রিয়াকশন করলে এগুলোকে হাফ রিয়াকশন বলা হয়। কেন বলো তো? কেন কি এই দুটোকে যোগ করলে তুমি ফুল রিয়াকশনটা পেয়ে যাবে, মানে অরিজিনাল রিয়াকশনটা। মানে কোনটা? এইটা। আচ্ছা দেখে নি এই দুটোকে যোগ করলে যেটা আসছে ম্যাচ করছে কিনা। দেখো এই তো যে যোগ করো, অ্যালজেব্রাতে যেমনি যোগ করো ওই একই রকম, ঠিক আছে? তো এটা 2Br মাইনাস, চলো লেখো 2Br মাইনাস প্লাস দেখো Cl2, যেটা যেটা নিয়ে নিচ্ছ একটু আন্ডারলাইন করে দিই অন্য কালার দিয়ে, নেওয়া হয়ে গেল। এখানে -2 ইলেকট্রন আর এখানে দেখো +2 ইলেকট্রন, তাহলে কেটে যাবে। আচ্ছা হলো, কাটলো। আর এদিকে কি পড়ে আছে দেখি? Br2 + 2Cl মাইনাস। অরিজিনাল ইকুয়েশনের সঙ্গে তোমার খাতার সঙ্গে মিলিয়ে দেখে নাও, দেখো এটাই আছে। আমি একটু উঠিয়ে দিচ্ছি, এই দেখো একদম সেম টু সেম জিনিস এসছে। তার মানে হাফ কেন বলা হচ্ছে? কারণ এই দুটো হাফকে যোগ করলে সেই অরিজিনাল রিয়াকশনটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এর থেকে আমাদের কি হলো? আয়নিক কম্পাউন্ডস ফর্মেশন কি আমরা জানলাম। আয়নিক কম্পাউন্ডসের যে রিডক প্রসেসের যে গল্পটা, সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও আয়নিক কম্পাউন্ডসে একটা জিনিস বাকি আছে, সেটা কি বলো তো? সেটা হলো প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ড। তো সেটা কি আমরা করব না? একদম করব, কিন্তু সেটা আমরা এখন করব না। প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ড আর প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড একসাথে করব। প্রপার্টিজ অফ ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ডস, তাতে কি হবে? তাহলে পুরো জিনিসটা আমার একসাথে মাথায় থাকবে। ডিফারেন্স যদি কোনো কোশ্চেন দেয় আমি একসাথে করতে পারবো। তো আজকের জন্য এইটুকুই, বেশি তো আমরা এগোবো না, ধীরে ধীরে এগোবো এবং হয়ে যাবে, ঠিক আছে? উইথ দ্যাট থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।